এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম সফলতার গল্প নাম্বার 2। আজকে আমরা এমন একটি সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। এটা একটা ছোট্ট উদ্যোক্তা আর কি, ঠিক আছে। এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমার মনে হয় ক্ষেত্রভেদে 1000 টাকা হলেই যথেষ্ট। কিন্তু এখানে যে বিষয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আপনার উদ্যোগটা গ্রহণ করা এবং আপনি ক্রিয়েটিভিটি করা এবং আপনি এই টোটাল জিনিসটা একটা প্ল্যান করে একটা জাস্ট সমন্বয়ের মাধ্যমে কাজটা করা। সেই একটা ছোট কাজটা কিভাবে একটু ডিসিপ্লিনের মধ্যে কিংবা কিভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে এটা নিয়ে যে ব্যবসাও করা যায় সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমি এখন দেখাবো। এটা একটা উদ্যোক্তা এবং এটা একটা কিন্তু সফলতার গল্প। এটাতে কি ধরনের বিষয় আছে সেটা আমি আপনাদেরকে এখন তুলে ধরছি। চলুন আমরা এই বিষয়টা টোটাল তুলে ধরার জন্য ঠিক তার সামনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে দেখাই যে আসলে 1000 টাকা পুঁজি নিয়েও আপনি যদি একটু টেকনিক অবলম্বন করেন, ঠিক আছে, একটু আপনার মেধা ওখানে খাটান, তাহলেই কিন্তু এটা নিয়ে অনেক কিছু ভালো কিছু করা সম্ভব এবং পার ডে আপনি 2 থেকে 3000 টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। তো চলেন সফলতার গল্প 2 সাথে থাকুন মিস্টার হোমবিটের। সফলতার গল্প 2 নম্বর পর্বে আমরা আছি। আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে আসলে কম পুঁজি নিয়েও যে একটু প্ল্যান করে কিংবা তার সাথে আপনার প্ল্যান এবং ভিন্ন আঙ্গিকে একটা পরিকল্পনা করে তার সাথে একটু সংযোজন বিয়োজন করে যে একটি ব্যবসা দাঁড় করানো যায়, সেটার জ্বলন্ত উদাহরণ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা একটি প্রাইভেট কার এবং প্রাইভেট কারের পিছনের দাঁড়ালটা দেখুন, এখানে ওপেন আছে এবং ওপেনের পর দেখুন জাস্ট চিপসগুলো দেখতে পাচ্ছেন। এই চিপসগুলোর মধ্যে জাস্ট এটাতে একটা চিপস মাখানো, যেটা বলে চিপস মাখানো কিংবা আরও কিছু উনি সংযোজন বিয়োজন করার মাধ্যমে এটা নিয়ে তিনি কিন্তু একটা কর্মসংস্থান তৈরি করে ফেলছেন। যেমনটা বলতেছিলাম আসলে উদ্যোগটা গ্রহণ করা এবং আপনার যে প্ল্যান এবং আপনার যে একটু ব্যতিক্রম ধরনের প্ল্যানের মাধ্যমে যে আপনি একটা ব্যবসা পরিচালনা করতে পারেন কিংবা একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেটার জ্বলন্ত উদাহরণ এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে ভিন্ন আঙ্গিকের যে একটি ব্যবসার উদ্যোগ সেটা আপনাদেরকে দেখালাম, প্লাস আমরা আপনাকে এটা অনেকের প্রশ্ন লাগতে পারে যে এটা আসলে কেমন লাগতে পারে, সেজন্য আমরা এটা খেয়েও দেখব, খেয়ে দেখে আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। তো আমরা যখন এখানে আসি তখন এখানে আমরা অর্ডার করেছিলাম যে আপনাকে এটা দেন, এটা দেখতে পাচ্ছেন এটা চিপসের প্যাকেট, ঠিক আছে। তো এইটাতে তিনি যেটা করছেন সেটা দেখেন একটু প্ল্যান করে এটার সাথে কিছু সংযোজন করে এটাতে কিন্তু একটা সুন্দর টেস্টি, যেটাকে বলা হচ্ছে আমেরিকান ফুডের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে, যেটা এটার মধ্যে মিক্সড করে একটা নতুন কিন্তু একটা ধ্যান ধারণা তৈরি করা হয়েছে এবং এটা খেয়ে অনেক ভালো লাগা। আপনি এটা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এটা খাওয়ার জন্য, এটা কিন্তু এখন ভাইরাল একটা, ঠিক আছে। তো রংপুর গলির এটা কিন্তু আর একটা বৈশিষ্ট্য যে এখানে এরকম গাড়ি অসংখ্য আছে যেগুলোর মাধ্যমে কিন্তু এগুলা পাওয়া যায়। তো আমরা এখানে একটু খেয়ে টেস্ট করে দেখি যে আসলে কেমন। যেমনটা বলেছিলাম আসলে এটা অন্যরকম মজা। হ্যাঁ, এমনি যদি আপনি এই চিপসটা খেতেন তাহলে হয়তো 20 টাকায় খেতে পারতেন, কিন্তু এখন যে স্বাদটা লাগতেছে সেটা অন্যরকম। হ্যাঁ, আর এই যে এটা অন্যরকম যে একটা স্বাদ তৈরি করছে, অন্যরকম একটা ফ্লেভার তৈরি করছে, এটাই প্ল্যান, এটাই ব্যবসা। আর এইভাবেই কিন্তু ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানকে এরকম করে ভাইরাল করা যায়, এরকম করে নতুন আঙ্গিকে তৈরি করা যায়, কর্মসংস্থান তৈরি করা যায়, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এত রাতেও কিন্তু এখানে আমরা যারা আছি, আপনি একটু দেখান সাইডে, যে আমরা কিন্তু সিরিয়াল দিয়ে ভাইয়ার কাছ থেকে কিন্তু আমরা এটা সবাই খাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু ভাইয়া অনেক ব্যস্ত আছে, আমরা চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলতে, যদি ভাইয়া একটু আমাদেরকে সময় দিত তাহলে খুব ভালো হতো। তো শুধু জাস্ট জানতে চাইবো যে তার শুরুটা কখন, উদ্যোগটা গ্রহণ করলেন কখন এবং তার ব্যবসাটা আসলে কেমন চলছে। ভাইয়া একটু সময় দেওয়া যায় আমাদেরকে? আচ্ছা, আপনি এটা শুরু করলেন কবে? আমরা কন্টিনিউ করছি অ্যারাউন্ড 5 মান্থস। 5 মান্থস। আচ্ছা, এটার কি পিছনের কি কোনো গল্প আছে? আমি এবং আমার একজন পার্টনার আছে, আমার ওয়াইফ, আমরা দুজন মিলে একদিন গল্প করতেই শুরু। আসলে আমাদের ফুড নিয়ে কিছু করার ইচ্ছা আছে, প্ল্যান আছে, তো জাস্ট ছোট করে শুরু করা আর কি। আচ্ছা, এটা আমিও আসলে শুনেছিলাম যে এটা আসলে ভাইরাল একটা বিষয়। ভাইয়া কিন্তু এটা নিয়ে যেটা করতেছে এটা কিন্তু এখন মোটামুটি ভাইরাল বলা যায় একটা বিজনেস। তো খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। তো কেমন সারা? আলহামদুলিল্লাহ ভালো, এখন পর্যন্ত সো ফার খুবই ভালো রেসপন্স। আচ্ছা, ঠিক আছে।
তো মানে এটা কি আপনি জব করার কোনো পাশাপাশি করছেন অথবা? জি জি আমরা দুইজনেই জব করি, পাশাপাশি হচ্ছে কি এটা মানে অ্যাজ এ ইয়ে করছি। খুবই ভালো, মিস্টার হোমবেটের পক্ষ থেকে ভাইয়াকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি এবং তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি যার এরকম হচ্ছে ব্যতিক্রম ধর্মীয় একটা পরিকল্পনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়ার, এটা আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে এবং খুব ভালো লাগছে। তো আপনারা যারা আসবেন গুলশান 2 রংপুর গলিতে, ভাইরাল গলিতে, আপনারা এসে ভাইয়ার দোকান থেকে এটা কিন্তু মিস করবেন না, ঠিক আছে? তো আজকে সে পর্যন্ত ভালো থাকেন এবং এই যে আপনারা ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ দেখলেন, এরকম আরও অসংখ্য উদ্যোগ আছে যেগুলো আমি আপনাদেরকে কন্টিনিউ দিতে থাকবো। আর আপনাদের যদি এরকম কোনো কিছু থাকে বলার মতো কিংবা কেমন কি দেখতে চান, সর্বোপরি মিস্টার হোম বিউটির সাথে থাকুন এবং এগুলা একটু শেয়ার করে দেন যেন সবাই দেখতে পায় এবং সবাই নিজ নিজ কর্মসংস্থান তৈরি করার জন্য নিজে উদ্যোগ গ্রহণ করতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন। মিস্টার হোম বিউটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, হোম বিউটির সাথে থাকবেন, মিস্টার হোম বিউটির।